বোলপুরের আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনায় পরপর দুদিন পুলিশের তলবেড়াতে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল। বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে। তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। মেডিকেল সার্টিফিকেট উনি অসুস্থ, এটাই ডাক্তারবাবু যেটা বলেছেন যে ওনার অ্যাটলিস্ট 5 দিন রেস্টে থাকা দরকার। এই প্রেক্ষাপটে বিরোধীরা কটাক্ষ করে বলছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হোক বা পুলিশ, অসুস্থতার কারণ দেখিয়ে তলবেড়িয়ে যাওয়া অনুব্রত মণ্ডলের নতুন কোনো পন্থা নয়। অতীতে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে 10 বার তলব করেছিল সিবিআই, তার মধ্যে 9 বারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। এমনকি ছুটিতে থাকাকালীন অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসক, জানিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। এরপর এবিপি আনন্দর কাছে বিস্ফোরক দাবি করেন সেই চিকিৎসক। গোষ্ঠী করেছিলেন নাকি কোনো জোরপূর্বক? এখন ওনার পজিশনটাই যথেষ্ট, এটা তো আর সাধারণ মানুষের রিকোয়েস্ট নয়, এটা অনুব্রত মণ্ডলের রিকোয়েস্ট। এখানেই প্রশ্নটা উঠেছিল, একজন সরকারি চিকিৎসককে অনুব্রত মণ্ডলের বাড়িতে যেতে নির্দেশ দিয়েছিলেন কে? চিকিৎসক দাবি করেছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের তৎকালীন সুপার। আমি বুদ্ধদেব মুর্মু স্যারকে জিজ্ঞেসও করেছিলাম যে আমি যে প্রেসক্রিপশনটা করব সেটা লিখবো কোথায়, তো উনি বললেন যে লেখা আপনি আগে গিয়ে দেখুন। তো তারপরে বললাম যে না, একটা প্রেসক্রিপশন তো করতে হবে, সেটা আমি লিখবো কোথায়? তখন বললেন একটা সাদা কাগজে লিখে দেবেন। এই বক্তব্যের সপক্ষে একটি অডিও ক্লিপ দেন সরকারি চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। স্যার, ওটা যে লিখবো, ওটা কি হসপিটালের টিকিটে লিখবো নাকি কোথায় লিখবো? না, কিছু লেখালেখির দরকার নেই, আগে জান তো। না, ওটা তো আমাকে একটা জিনিস প্রেসক্রিপশন তো করতে হবে, সেটা মানে কোথায় লিখবো? প্রেসক্রিপশন এমনি কাগজে প্রেসক্রিপশন করুন না। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের মুখে আবার শোনা গেছিল স্বাস্থ্য দফতরের নির্দেশের কথা। আমাদের জেলা প্রশাসনের নির্দেশে আমাদের এসআরডি এর যিনি চেয়ারম্যান আছেন সেই নির্দেশ মতোই আর কি ওনাদের বাড়িতে চিকিৎসক পাঠানো হয়েছিল। মানে অনুব্রত মণ্ডলের বাড়িতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে এটাকে নির্দেশটা কারা দিয়েছিল আপনাদের? হ্যাঁ, জেলা প্রশাসন। স্পষ্ট হয়ে গেছিল অনুব্রত মণ্ডলের দাপট কতটা। উজ্জ্বল কেরিয়ারের একজন ডাক্তারবাবুর ওপর কি ভয়ঙ্কর চাপ নেমে আসতে পারে, তা সত্ত্বেও কয়েক ঘন্টার মধ্যে তিনি মুখ খুলতে পারেন, আজকে চন্দ্রনাথ অধিকারী ডাক্তারবাবু দেখিয়ে দিলেন। আমি একটা মাওবাদী ডেরায় গেলাম বেড়াতে, সেখানে আমার গাড়ি থামিয়ে মাথায় রিভলভার টেলিয়ে মাওবাদীদের সর্দার আমাকে বলছে যে এটা লিখে দিন। তারপরে আমি তখন সেটা লিখলাম। আমি আপনার মাওবাদী এবং যে উদাহরণটা দিলেন সেটা প্রতীকী এবং রূপক অর্থে ধরলাম, অনেকে অবশ্য তা ধরবেন না। আমি যখন বেরিয়ে আসছি তার কিছুক্ষণের মধ্যে আমার কাছে আরেকটা ফোন আসে যে স্যার, ওই যে আপনি সাদা কাগজে লিখলেন ওটাতে সুপার সাহেব হসপিটালের স্ট্যাম্প লাগাতে বারণ করছে, সেটারও কল রেকর্ডিং আমার কাছে আছে। ফোনটার কথা বলছেন, যার কল রেকর্ডিং আপনার কাছে আছে, ফোনটা কে করেছিলেন? এটা হসপিটালের ওই মেল সিস্টার, আচ্ছা, যে আমার সাথে এসেছিল। আচ্ছা আচ্ছা, সে আমাকে কল করে জানালো যে হসপিটাল থেকে সিল দিতে কেউ রাজি হচ্ছে না এবং সুপার সাহেব মানা করেছে হসপিটালের সিল ইউজ করতে। এবার যখন পুলিশ অনুব্রত মণ্ডলকে ডাকছে, তখনও হাতিয়ার সেই মেডিকেল সার্টিফিকেট। তৃণমূল ছাড়া অন্য যে কোনো পার্টিকে যদি আজকে পুলিশ ডাকে, তো পুলিশ তাকে ঘাট ধরে নিয়ে মানে দরজা ভেঙে তাকে বের করে নিয়ে যায়। আজকে পুলিশেরও হিম্মত হচ্ছে না যে অনুব্রত মণ্ডলকে দরজা ভেঙে নিয়ে যাক। কি বলবো, মানে আমাদের তালিবানদের মতন সেই অবস্থা যে সেখানে কিছু করতে পারবে না, ওপেনলি এইসব অন্যায় চলছে। এবং এমন একটা রাজ্যে আমরা বাস করছি, সেখানে আমরা সব কিছু বুঝতে পারছি, কিন্তু আমাদের দু হাত পা বাঁধা, কারণ সরকার চলছে, সবাই চুপ। ওনার কাছে কোন ডাক্তারবাবু কি সার্টিফিকেট দিয়েছেন, এগুলো আমাদের পক্ষে এত ডিটেল এখানে বসে জানা সম্ভব না। ফলে এই মুহূর্তে মানে বিস্তারিত খোঁজখবর না নিয়ে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। রোগী এক, হাতিয়ারও সেই এক, মেডিকেল সার্টিফিকেট, শুধু ডাক্তার পাল্টে গেছে। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।